আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি হিমিকাস কিচেনে। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য একটা দেশি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন দেখিয়ে দেই পাবদা মাছ রান্নার খুব সহজ আর মজার একটা রেসিপি। পাবদা মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে রেডি করে নিয়েছি, যেহেতু ভিডিও করব একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো সয়াবিন তেল দিয়ে দিলাম, এর মধ্যে থেতো করা মানে একটু ছেঁচে নিয়েছি রসুন আর পেঁয়াজটা, একটু ছেঁচে তারপরে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনের পাউডার, জিরার পাউডার, অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মাছের পরিমাণ যতটুকু সেটা বুঝে মশলাটা ব্যবহার করতে হবে। আর যেহেতু মাছের ঝোল করব, অনেক বেশি মশলা দিব না। পাবদা মাছে অনেক বেশি মশলার প্রয়োজন হয় না, তাও পরিমাপটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়ে রাখবো সবার সুবিধার জন্য। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পানি। ঝোলের জন্য পানি দিতে হবে। ঝোলটার মধ্যে ফুটে উঠলেই এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। হলুদ, মরিচ, লবণ মাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু ভাজিনি, ভাজা ছাড়াই কাঁচা মাছটা রান্না করছি। অনেকে পাবদা মাছ ভেজে রান্না করতে পছন্দ করেন, তারা চাইলে মাছটাকে ভেজে তারপরে এই পর্যায়ে দিতে পারেন। বড় বড় টুকরো করে কেটে রাখা পাকা টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটোটা সিদ্ধ করে একেবারে গলিয়ে ফেলা যাবে না। টমেটোটা নরম হবে, সিদ্ধ হবে, কিন্তু আস্ত আস্ত থাকবে। আর ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা তো জানেনই, ঝাল ছাড়া মজা কিন্তু অনেকখানি কমে যায়। তো যাই হোক, ঢেকে রান্না করে নিলাম কিছুক্ষণ। এরপরে টমেটোগুলো একটু উল্টে দিচ্ছি। পাবদা মাছ সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তাই খুব বেশি সময় লাগবে না রান্নাটা হতে। ভাজা মাছের একরকম স্বাদ, আর এরকম কাঁচা মাছ রান্না করলে সেটার একরকম স্বাদ ভাজা ছাড়া। তো এইভাবে করলেও কিন্তু মাছটা খেতে অনেক বেশি স্বাদ হয়। তাজা মাছ আমার আম্মা এইভাবে রান্না করেন, আম্মার কাছ থেকে এই রান্নাটা শেখা। তো এখন অলমোস্ট রান্নাটা হয়ে গেছে। সব শেষে ধনেপাতা দিয়ে দিলাম, অল্প একটু ঢেকে দিব। আর কয়েক মিনিট, 2-3 মিনিটের মতো ঢেকে রান্না করেই চুলাটা বন্ধ করে দিব। হাঁড়িটা ধরে একটু ঝাঁকিয়ে দিলাম আর চুলাটা বন্ধ করে দিলাম। টমেটোটা একদম ফুলে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এই নরম টমেটোটা দিয়ে ভাত মেখে খেতে খুবই স্বাদ লাগে। তো এইভাবে কারা রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন। আর আমার রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক দিতে ভুলে যাবেন না। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।